হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে আলোচনা করব রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় জৈব রসায়নের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হলো আণবিক সংকেত হতে কীভাবে আমাদের সমাণুগুলো নির্ণয় করা যায় সেটা আমরা শিখব। এই টপিকটা থেকে প্রায় সময় তোমাদের বোর্ড পরীক্ষায় কোশ্চেন চলে আসে। এই টপিকটা থেকে কিন্তু অ্যাডমিশন, মেডিকেল অ্যাডমিশন বা ইউনিভার্সিটি অ্যাডমিশন বা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে কিন্তু প্রায় সময় এই টপিকটা থেকে কোশ্চেনটা চলে আসে। তো আজকের এই টপিকটা তোমাদের শাহিন ভাইয়া খুব সুন্দরভাবে তোমাদের পড়াই দিবে। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবা, মনোযোগ সহকারে দেখবা এবং ক্লাসটা কেমন লাগছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবা। তো ঠিক আছে ভাইয়া, আপনি তাহলে ক্লাসটা শুরু করেন, আমি তাহলে এখন চলে যাই। তো ঠিক আছে, যাও তাহলে। আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? আজকে আমরা আলোচনা করব যে আণবিক সংকেত হতে কিভাবে আমরা সমাণু নির্ণয় করতে পারি, এটা আমরা শিখব। আর এই টপিকটা থেকে কিন্তু প্রায় সময় আমাদের কোশ্চেন বোর্ড পরীক্ষা বা অ্যাডমিশন টেস্টে চলে আসে। তো প্রথমে আমরা কি সম্পর্কে জানবো? আমরা প্রত্যেকটা যৌগের আলাদা আলাদাভাবে শিখবো। সো প্রথমে আমরা যেটা শিখবো, আজকে আমরা যেটা শিখবো সেটা হলো যদি আমাদের কোনো অ্যালকেন দেওয়া থাকে, আমাদের কি দেওয়া থাকে, যদি আমাদের অ্যালকেন দেওয়া থাকে, তাহলে অ্যালকেন যদি কোনো সংকেত দেওয়া থাকে বা আণবিক সংকেত একটা অ্যালকেনে যদি দেওয়া থাকে, তাহলে সেখান থেকে কীভাবে সমাণু নির্ণয় করতে হয় আজকে আমরা সেটা শিখবো। তো অ্যালকেন যদি থাকে, আমরা প্রথমে কোনো যৌগ যদি দেওয়া থাকে আমরা কীভাবে বুঝবো এটা অ্যালকেন? যদি দেখি এরকম করে দেওয়া থাকে যে CnH2n+2, এটা হলো অ্যালকেনের সাধারণ সংকেত। অর্থাৎ এই ফরম্যাটে যদি কোনো যৌগ দেওয়া থাকে তাহলে আমরা ওটা দেখে বুঝবো ওটা একটা কি অ্যালকেন। বা যদি কার্বন কার্বন একক বন্ধন থাকে তাহলে আমরা ওটা বুঝবো কি একটা অ্যালকেন। তো এখন প্রথমে আমরা যেটা একটা ফর্মুলা শিখবো, প্রথমে আমরা কী শিখবো? একটা ফর্মুলা শিখবো। ফর্মুলাটা কী নিয়ে? অর্থাৎ অ্যালকিনের মোট বা সর্বমোট সমাণু বের করে একটা সূত্র শিখবো। সূত্রটা কি? যে 2n-4+1। এখানে n কি জিনিস? n মানে হলো কার্বন সংখ্যা। মনে রাখবো n মানে কি? কার্বন সংখ্যা। যে আণবিক সংকেতটা দেওয়া থাকবে সেখানে যে কার্বন সংখ্যা থাকবে সেটাকে n দ্বারা প্রকাশ করা হবে। তারপর যেটা জানতে হবে যে আমাদের অ্যালকেন কী কী ধরনের সমাণু দেয় সেটা আমাদের জানতে হবে। সো নর্মালি আমরা অনেক কিছুই মনে রাখার চেষ্টা করি, বাট পরীক্ষা হলে কিন্তু ভুলে যাই। বাট মনে রাখার জন্য আমরা মনে রাখবো যে অ্যালকেন কী কী ধরনের সমাণু দেয়, এটা মনে রাখার জন্য একটা কথা মনে রাখবো যে আলোচনা। কি মনে রাখবো? আলোচনা। অর্থাৎ অ্যালকেন সমান আলোচনা। তাহলে অ্যালকেন কী কী ধরনের সমাণু দেয়? তাহলে দেখো, সরিয়াতে মনে রাখবো যে অবস্থান সমাণু দেখায় এবং আলোক সমাণু দেখায়। আলোক সমাণু নিয়ে আমরা পরবর্তীতে ভালোভাবে জানবো। আর চতে মনে রাখবো, চতে এটা চেন সমাণু দেয়। তো চেন সমাণুর অপর নাম কি? আমাদের শিকল সমাণু। এবং একটা কথা মনে রাখবো যে চেন সমাণু দেওয়ার প্রথম যেটা শর্ত, কার্বন সংখ্যা যদি 4-এর সমান এবং 4-এর থেকে যদি বেশি হয় কোনো যৌগের, তাহলে সেক্ষেত্রে সেটা আমাদের কি দিবে? চেন সমাণু দিবে। তাহলে আমরা বলতে পারি যে অ্যালকেনের সর্বমোট সমাণু সংখ্যা বের করে একটা সূত্র আছে এবং অ্যালকেন কী কী ধরনের সমাণু দেয় এটা যদি জানি, তাহলে কিন্তু আমাদের কোনো যদি অ্যালকেনের যৌগ দেওয়া থাকে তাহলে আমরা খুব সহজেই আমরা কতগুলো অ্যালকেন সমাণু দিবে এবং কী কী সমাণু দিবে সেটা আমরা লিখতে পারবো। তাহলে এখন আমরা কয়েকটা এক্সাম্পল সলভ করার মাধ্যমে একবার জিনিসটা একবার ক্লিয়ার করে নিই। তাহলে এখানে একটা কোশ্চেন দেওয়া আছে। এই কোশ্চেনটা কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়, মানে DU মানে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় কিন্তু কোশ্চেনটা চলে আসলো। কোশ্চেনটা কী ছিল? যে C4H10 যৌগটির সমাণু কয়টি বের করতে বলছে এবং তারপর বলছে সম্ভাব্য সমাণুগুলো লিখো। তো MCQ যদি প্রশ্ন আসে তাহলে মানে এটা আসবে যে যৌগটির সমাণু কয়টি, এটা MCQতে সাধারণত আসে। আর যদি CQ বা রিটেন অংশ আসে তাহলে সেক্ষেত্রে বলবে যে C4H10 এর সম্ভাব্য যে সমাণু সেগুলো আমাদের লিখতে বলবে। কথা হলো যে প্রথমে আমরা দেখবো যে এই যে যৌগটা দেওয়া আছে এই যৌগটা কি, এটাকে আমরা ক্লিয়ার করে নিব। তো যেহেতু আমাদের এখানে কি ফরম্যাটে দেওয়া আছে, C4 কে যদি দ্বিগুণ করি তাহলে কত? 8, 8-এর সাথে যদি 2 যোগ করি তাহলে এটা কি হবে? 10 হবে। তার মানে এই ফরম্যাটটা দেখে আমরা বুঝতেছি এটা এই ফরম্যাটে দেওয়া আছে, তার মানে এটা একটা কি অ্যালকেন। এটা দেখে বুঝতে পারলাম এটা অ্যালকেন। এবং এখানে কি থাকবে? সবগুলো বন্ধন কি থাকবে? একক বন্ধন থাকবে। তখন কথা হলো প্রথমে আমাদের বের করতে হবে যে যৌগটির সমাণু কয়টি। তাহলে সমাণু বের করার সূত্রটা কি? দেখো আমরা কিন্তু একটু আগে পড়ে আসছি যে সমাণু বের করার সূত্র, অর্থাৎ অ্যালকেনের ক্ষেত্রে সমাণু বের করার সূত্র কি? যে সমাণুর সংখ্যা বের করার সূত্র কি? একটু আগে বললাম, কি বললাম বলো দেখি? 2n-4 কি বলবো? 2n-4 + 1। কথা হলো যে তাহলে দেখো 2n মানে কি? n মানে বললাম কি? n মানে হলো কার্বন সংখ্যা, অর্থাৎ যেই যৌগটা দেওয়া থাকবে সেখানে কার্বন সংখ্যা। তাহলে এই যৌগটাতে কার্বন কয়টা আছে? 4টা। তাহলে আমাদের n এর মান হবে 4, তাহলে 4 - 4 + 1। তাহলে এখানে কত আসছে? 2^0 + 1। তাহলে কোনো কিছুর উপর 0 মানে কত? 1। তাহলে 1 + 1 সমান কি হবে আমাদের? 2। তাহলে আমরা কি ডিসিশন নিতে পারি? প্রথমটার উত্তর হবে যে C4H10 যৌগটির সমাণু কয়টি হবে? সমাণু হবে 2টি। ওকে ফাইন। তারপর বলছে এই যে 2টি সমাণু হবে, এই 2টি সমাণু কি কি সেটা আমাদের লিখতে হবে। সো এখন আমাদের ওই যে 2টি সমাণু হবে, C4H10 এর যে 2টি সমাণু হবে সেটা আমাদের লিখতে হবে। সো এটা নিয়মটা কি, লেখার নিয়মটা কি? আমি যেই নিয়মে করাচ্ছি সেই নিয়মে তোমরা লেখার চেষ্টা করবা, তাহলে দেখবা খুব সহজে কিন্তু তুমি সমাণুগুলো নির্ণয় করতে পারবা। তো প্রথমে যদি আমরা 1 নাম্বারটা বের করি, 1 নাম্বারটা কি? প্রথমে দেখবো এখানে কার্বন কয়টা আছে? কার্বন আছে কয়টা? 4টা। এবং এখানে প্রত্যেকটাতে কি হবে? একক বন্ধন হবে। এই জন্য প্রথমে দেখবো কার্বন 4টা, 1টা 2টা 3টা 4টা।
ওকে, সো এটা হলো আমাদের একটা হলো। আর একটা আমাদের বের হবে কি, আর একটা যখন বের করবো তখন আগে দেখবো যে এই যে যৌগটা দেওয়া আছে এটা হলো প্রধান শিকলে কার্বন করা আছে, কার্বন আছে 4টা। তো আমরা জানি প্রধান শিকলে কার্বন যদি 4টা থাকে, কার্বন যদি 4টা থাকে বা 4টা থেকে বেশি থাকে তাহলে সে কি দিবে, শিকল সমাণু দিবে। তো শিকল সমাণু বের করার নিয়মটা কি, শিকল সমাণু বের করার নিয়ম হলো যে যেই আমাদের এখানে যদি প্রধান আমাদের 4টা থাকে, 4টা থেকে একটা কার্বন কমাই দিব। তাহলে একটা কার্বন যদি কমাই দিই তাহলে কার্বন কার্বন কয়টা থাকবে, 3টা থাকবে। আর আরেকটা কার্বন কোথায় যাবে, আরেকটা কার্বন আমরা এক জায়গায় কি দেবো, ঝুলাই দেবো বা শিকল আকারে বের করে দেবো। তারপরে কাজ কি, তারপরে আমাদের কি করবো, বাদ বাকি হাতগুলো আমরা হাইড্রোজেন দ্বারা পূর্ণ করবো। তাহলে দেখো এখানে কার্বনে একটা হাত পূর্ণ আছে, তার কার্বনে বাকি কয়টা হাত বাকি আছে, 3টা হাত। ওই 3টা হাতে কি বসবে, CH3, কারণ কার্বনের সবসময় 4টা হাত থাকে। তাহলে এই কার্বনে কয়টা হাত পূর্ণ আছে, দুইটা হাত পূর্ণ আছে। আর কয়টা বাকি আছে, 2টা। তাহলে এই 2টার জন্য কি দেবো, CH2, এখানেও কি দেবো CH2, এখানেও দেবো কি CH3। ওকে, তাহলে এই যৌগটার নাম কি হবে, যেহেতু এটা কি একটা অ্যালকেন এবং এখানে যেহেতু আমাদের 4টা কার্বন আছে তাহলে এর নাম কি হবে, 4টা থাকলে হবে বিউট, আর অ্যালকেন থাকলে শেষ যুক্ত করতে এন, তাহলে এটার নাম কি হবে, বিউটেন। ওকে, তারপর দেখো তারপর এই যৌগটা আমি কি করবো, হাইড্রোজেন দ্বারা পূর্ণ করবো। তাহলে এখানে কি হবে, এখানে আমাদের হবে CH3, এখানে হবে কি CH3, এখানে কি হবে আমাদের CH3। তাহলে এই যৌগটার নাম কি হবে, তাহলে এই যৌগটার যখন নামকরণ করবো তখন আমাদের কি করতে হবে, তখন আমাদের প্রধান শিকল চিহ্নিত করতে হবে। তাহলে প্রধান শিকল কোনটা, দেখো আমরা যদি দেখে চিহ্নিত করতে চাই তাহলে এটা হবে আমাদের প্রধান শিকল, এটা আমাদের কি হবে প্রধান শিকল, এবং এটা আমাদের কি হয়ে যাবে শাখা। তাহলে নাম্বারিং যদি করি 1 2 3, তাহলে এখন যদি লিখি 2 নাম্বার যেহেতু আমাদের শাখা আছে তাহলে এটা কি হবে, এটা যদি নামকরণ করি তাহলে হবে 2 মিথাইল, শাখাটার নাম লিখলাম। যেহেতু কার্বন আছে 3টা তাহলে হবে প্রোপ, আর যেহেতু এটা অ্যালকেন তাহলে শেষ হবে প্রোপেন, এটার নাম কি হবে, প্রোপেন, অর্থাৎ এর নাম হবে 2 মিথাইল প্রোপেন। ওকে, তারপর দেখো তারপর আরেকটা কোশ্চেন দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে যে C2H6 যৌগটির আমাদের সমাণু কয়টি, সমাণুটা বের করতে বলছে। তাহলে সমাণু কয়টি এটা বের করার ফর্মুলাটা কি বলো দেখি, ফর্মুলাটা খুবই সহজ, আমরা খুব সহজে বের করতে পারবো যে সমাণু সংখ্যা বের করার সূত্রটা কি, অর্থাৎ অ্যালকেন যদি দেওয়া থাকে সমাণু বের করার সূত্রটা কি। এটা অ্যালকেনকে কিভাবে চেক করবো, তাহলে দেখো এখানে আমাদের দেওয়া আছে কি C2, 2 কে যদি দ্বিগুণ করি তাহলে কত হয় 4, 4 এর সাথে যদি 2 যোগ করে কত হয় 6, তাহলে এটা এই ফর্মেটে আছে, যেহেতু এই ফর্মেটে আছে তাহলে এটা আমরা ধরে নিলাম এটা একটা অ্যালকেন। তাহলে অ্যালকেনের ক্ষেত্রে সমাণু বের করার সূত্র কি, সমাণু সংখ্যা বের করার সূত্র 2 টু দি পাওয়ার n - 4 + 1। তাহলে কি হবে 2 টু দি পাওয়ার n - 4 + 1। তাহলে এখন কথা হলো যে n এর মানটা কত, এখানে n এর মানটা কত, এখানে কার্বন সংখ্যা কয়টি, 2টি। তাহলে এখানে আমাদের কত আসবে যে 2 টু দি পাওয়ার 2 - 4 + 1। তাই এখানে কত আসছে যে 2 টু দি পাওয়ার -2 + 1। তো এখানে একটা টেকনিক মনে রাখবা, কি টেকনিক মনে রাখবা, কখনো যদি 2 এর উপরে ঘাত বা 2 এর উপর পাওয়ার যদি কখনো ঋণাত্মক আসে তাহলে তুমি সেটাকে 0 ধরে নিবা, এটাকে তুমি কি ধরবা, 0 ধরবা, প্লাস কত 1, তার মানে এখানে কয়টি পাওয়া যাবে, একটি সমাণু পাওয়া যাবে। আমরা বলতে পারি তাহলে C2H6 এর যৌগটির সমাণু কয়টি পাওয়া যাবে, একটি সমাণু পাওয়া যাবে। সেই সমাণুটা কি হবে, C2H6 এর যদি সমাণুটা বের করতে হবে সেই সমাণুটা হবে কি, যে কার্বন কার্বন 2টা হবে, কার্বন 2টা হবে, যেহেতু 2টা আছে আর বাদবাকিগুলোতে হাইড্রোজেন পূর্ণ হবে, তাহলে CH3 এটাই হবে তার একটা আমাদের কি হবে, সমাণু হবে। ওকে, তারপর দেখো তারপরে আমরা এই কোশ্চেন এখন যদি সলভ করি তাহলে এই কোশ্চেন আমাদের কোথায় চলে আসছিল, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কোশ্চেনে চলে আসছিল। সো এখানে দেওয়া আসলে এই একটা যৌগ দেওয়া ছিল, যৌগটা দিয়ে বলছে যৌগটির সমাণু কয়টি বের করতে বলছে এবং সমাণুগুলো কি কি সেটাও আমাদের লিখতে বলছে। তাহলে এটা আমরা কিভাবে সলভ করব, তাহলে এটা সলভ করতে গেলে প্রথমে আমাদের কি বের করতে হবে, যদি সমাণু বের করতে হবে তাহলে প্রথমে আগে এই যৌগটা দেখে আমাদের সিদ্ধান্ত নিতে হবে এটা কি কি ধরনের যৌগ, এটা কি অ্যালকেন না এটা অ্যালকিন না অ্যালকাইন। তো যেহেতু এখানে দেওয়া আছে কি 5 কে দ্বিগুণ করলে আমাদের কত হয় 10, 10 এর সাথে 2 যোগ করলে কত হয় 12। তাহলে মানে এই ফরম্যাটটা আমাদের যেহেতু এর সাথে মিলে গেছে তাহলে এটা বলতে পারি এটা একটা অ্যালকেন। আর অ্যালকেনের ক্ষেত্রে আমাদের মোট সমাণু বের করার সূত্র কি 2 টু দি পাওয়ার n - 4 + 1। তাহলে যদি সূত্রটা ফেলি যে মোট সমাণু, মোট আমাদের কি হবে, মোট সমাণু, তাহলে মোট সমাণু বের করার সূত্র কি, যেহেতু এটা অ্যালকেন তাহলে মোট সমাণু বের করার সূত্র কি, 2 টু দি পাওয়ার সমাণু সংখ্যা, মোট সমাণু সংখ্যা বের করার সূত্র কি, যে কি 2 টু দি পাওয়ার n - 4 + 1। মানে n মানে কি, n মানে হলো কার্বন সংখ্যা, তাহলে এখানে কার্বন সংখ্যা কয়টা আছে, 5টা আছে, তাহলে 2 টু দি পাওয়ার 5 - 4 + 1, তার মানে কত আসবে 2 টু দি পাওয়ার 1 + 1, তাহলে 2 + 1, তার মানে এখানে কত আসবে আমাদের 3। তাহলে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি, এই যে যৌগটা দেওয়া আছে এই যৌগটার আমাদের সমাণু সংখ্যা কয়টি হবে, 3টি হবে। এই 3টে কি কি সেটা তোমাকে লিখতে হবে। তাহলে সেই 3টে যদি আমরা এই সাইডে বের করতে চাই তাহলে আমরা কি লিখতে পারবো, কার বের করবো, C5H12। তাহলে এর যদি বের করতে চাই তাহলে প্রথমে আমাদের কি 1 নাম্বারটা যদি দিই, 1 নাম্বারটা আমরা কিভাবে বের করব, নিয়মটা হলো প্রথমে দেখবে এখানে কার্বন কয়টা আছে, কার্বন আছে 5টা, তাহলে প্রথমে তুমি কি করবে 5টা কার্বন বরাবর দিয়ে দিবা, অর্থাৎ 1 2 3 4 5, 5টা কার্বন দিয়ে দিবা।
তারপর 2 নাম্বারটা যখন বের করবে তখন কি করবা, তখন তোমার যেটা কাজ হবে, যেহেতু এখানে আমাদের কয়টা কার্বন আছে, 5টা কার্বন আছে, এবং আমরা কিন্তু জানি যে অ্যালকেন আমাদের কি দেয়, চেইন সমাণু বা শিকল সমাণু দেয়। কখন দেয়, যখন আমাদের কার্বন সংখ্যা কয়টা হয়, 4টা থেকে বেশি হয় বা সমান হয়। যেহেতু এখানে প্রধান শিকলে কার্বন সংখ্যা আমাদের 4টার বেশি অর্থাৎ 5টা আছে, তার মানে এটা অবশ্যই শিকল সমাণু দিবে। তাহলে শিকল সমাণু দেওয়ার নিয়মটা কি, নিয়মটা হলো যদি প্রধান কার্বন বরাবর যতগুলো কার্বন থাকে সেখান থেকে আমরা কি একটা কমাই দিব। তাহলে যেহেতু এখানে কার্বন কয়টা আছে, 5টা, এখানে কার্বন আমরা কয়টা লিখছি বলো দেখি, 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে এবার আমরা কি করব, এবার আমরা 4টা কার্বন রাখবো আর একটা আমরা কি দিব, ঝুলাই দিব। তাহলে আমরা কি লিখতে পারি এখানে বলো দেখি, যে 1 2 3 4, 4টা আমরা রাখলাম, আর আরেকটা কার্বন কি করব, আমরা এই জায়গায় আমরা ঝুলাই দিব। ওকে, তাহলে এটা আমাদের একটা হলো। তারপর আরেকটা যদি বের করতে চাই তাহলে আরেকটা কি হবে, আরেকটা যদি বের করতে চাই তাহলে এবার কি করব, এবার যদি দেখো এবার আমাদের এখানে প্রধান শিকলে কার্বন কয়টা আছে, দেখো এখানে আমাদের প্রধান শিকলে কার্বন কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা, যেহেতু 4টা আছে অর্থাৎ প্রধান শিকল বরাবর এখানে কার্বন কয়টা আছে, 4টা। তার মানে বলতে পারি এই যৌগটা আবার কি দিবে, শিকল সমাণু দিবে। কেন, কারণ আমাদের প্রধান শিকলে কার্বন সংখ্যা যদি 4টা থেকে বেশি বা 4টার সমান থাকে তাহলে আমাদের কি হবে, শিকল সমাণু দেয়। তাহলে এটাও শিকল সমাণু দিবে। তাহলে শিকল সমাণু বের করতে গেলেই এই 4টা থেকে আরও একটা কমাই দিব। তাহলে আরেকটা কমাই দিলে কয়টা থাকবে, 3টা থাকবে। তাহলে কার্বন 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 3টা। এখন কথা হলো, তাহলে তোমাদের প্রশ্ন আসতে পারে যে ভাই এখানে তাহলে ছিল কার্বন 5টা, এখানে 3টা দিলেন, আর 2টা কোথায় গেল, আর 2টা তুমি কি করবে, একটা নিচে এভাবে দিয়ে দিবা কার্বন, একটা এই জায়গায় একটা কার্বন দিয়ে দিবা। তো এভাবে আগে আমার তুমি নির্ণয় করে ফেলবা। তারপরে কাজটি সর্বশেষে কি করবা, হাইড্রোজেন দ্বারা বাদবাকি হাতগুলো পূর্ণ করবা। আগে হাইড্রোজেন দ্বারা পূর্ণ করলে হয় কি, আমরা বুঝতে অসুবিধা হয়, এই জন্য আগে চেষ্টা করবা আগে এভাবে লিখে পরে জাস্ট হাইড্রোজেনগুলো পূর্ণ করে দিবা, তাহলে তোমাদের কিন্তু এগুলো বের করতে সহজ হবে। হ্যাঁ, তাহলে আমাদের কি হবে, এইখানে কিন্তু আমাদের প্রধান শিকল হবে কোনটা, এটা, কারণ 1 2 3 3টা রাখছিলাম। তাহলে এখন হাইড্রোজেন দ্বারা যদি পূর্ণ করি তাহলে এই কার্বনের একটা হাত পূর্ণ, তাহলে বাকি 3টা হাতে কি 3টা হাইড্রোজেন হবে। তো এখানে কি হবে CH2, এখানে কি হবে CH2, এখানে কি হবে CH2, তাহলে এখানে কি হবে আমাদের CH3। তাহলে এই যৌগের ক্ষেত্রে এখানে কি হবে CH3, এখানে কি হবে CH2, এখানে হবে কি CS, এখানে কি হবে CH3, এখানে কি হবে CH3, এটার ক্ষেত্রে কি হবে CH3, এখানে কি হবে আমাদের CH3, এখানে আমাদের কি হবে CH3, এখানে আমাদের কি হবে CH3। এখন দেখো প্রত্যেকটা যৌগের যদি তুমি কার্বন আর হাইড্রোজেন হিসাব করো তাহলে কিন্তু তুমি দেখবা এই যৌগটাই পাবা, তাহলে C5H12 আমি পাবা। কীভাবে পাবা, দেখো এখানে কার্বন যদি হিসাব করো 1 2 3 4 5, 5টা কার্বন, হাইড্রোজেন কটা 3 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা পাইছো। আবার এটার ক্ষেত্রে হিসাব করো 1 2 3 4 4 5, 5টা কার্বন, হাইড্রোজেন কয়টা 3 5 6 7 8 9 10 11 12, 12টা। এটার ক্ষেত্রে হিসাব করো কার্বন কয়টা 1টা 2টা 3টা 4টা 5টা, 5টা। হাইড্রোজেন হিসাব করো 3 3 6 6 9 9 আর 3 কত 12। তার মানে এই প্রত্যেকটার কিন্তু যদি তুমি কি করো, এই যে এটা আমাদের আণবিক সংকেত কিন্তু একই প্রত্যেকটার, বাট গাঠনিক সংকেতগুলো আলাদা, এবং এইটাই হবে এই যৌগের জন্য কি আমাদের টোটাল আমাদের সমান। ওকে, তাহলে আমরা বলতে পারি প্রথমটা যেটা নাম, প্রথমটা যদি নামকরণ করো, প্রথমটার নাম কি হবে, প্রথমটার নাম হবে কি হবে, যেহেতু 5টা কার্বন আছে তাহলে কি হবে পেন্টেন, তাহলে এই যৌগটার নাম কি হবে পেন্টেন। আর এই যৌগটা যদি নামকরণ করি তাহলে আমাদের যেহেতু আমাদের নাম্বারিং যখন করবো তখন আমরা নাম্বারিং যখন করবো তখন কোন পাশ থেকে নাম্বারিং করবো বলো দেখি, নাম্বারিং করবো সবসময় যে পাশ থেকে আমাদের কী পাওয়া যায়, শাখা আগে পাওয়া যায়। তাহলে নাম্বারিং হবে 1 2 3 4। তাহলে আমাদের কয় নম্বরে আছে, আমাদের 2 নম্বরে আমাদের কী আছে, এই যে শাখাটা আছে মানে মিথাইল আছে, তাহলে লিখবো 2 মিথাইল। আর প্রধান শিকলে কার্বন কটা আছে 4টা, তাহলে কি হবে 4টা থাকলে কী হবে বিউটেন। ওকে, তারপর যদি এই যৌগটার নামকরণ করি তাহলে দেখো 2 নম্বরে আমাদের 2টা শাখা শিকল আছে, তাহলে লিখবো 2, 2 ডাইমিথাইল কী হবে আমাদের বলতে কি প্রোপেন, ডাইমিথাইল প্রোপেন। ওকে, আচ্ছা, তারপর দেখো তারপরে কোশ্চেনটা যদি সলভ করি, এখন আমরা তারপরে কোশ্চেনটা যদি সলভ করি তাহলে দেখো পরে কোশ্চেনটা কি দেওয়া আছে, আমাদের এখানে 6 দেওয়া আছে, এখানে 14 দেওয়া আছে। তাহলে এই যে যৌগটা দেওয়া আছে এই যৌগটা আমাদের সমাণু কয়টি বের করতে বলছে এবং সমাণুগুলো কী কী সেটাও লিখতে বলছে। তাহলে প্রথমে যদি আমরা কী করি, সমাণুগুলো বের করি। প্রথমে যদি আমরা কী করি, সমাণুগুলো বের করি, তাহলে সমাণু বের করার সূত্রটা বের করে আগে আমাদের দেখতে পেরে চেক করে নিতে হবে যে এটা আমাদের অ্যালকেন কিনা। তাহলে কীভাবে চেক করবো, তাহলে 6-এর সাথে যদি 2 দ্বারা গুণ করে কত 12, 12-এর সাথে যদি 2 যোগ করবো তাহলে কত 14। তার মানে এটা এই ফর্মেটে আছে, যেহেতু এই ফর্মেটে আছে তাহলে সিদ্ধান্ত নিতে পারি এটা একটা অ্যালকেন। আর অ্যালকেনের ক্ষেত্রে আমাদের সমাণুর সংখ্যা বের করার সূত্র কি, যে মোট সমাণু বের করার সূত্র লিখবো, যে অ্যালকেনের ক্ষেত্রে মোট সমাণু সংখ্যা বের করার সূত্র কি, সমাণু সংখ্যা বের করার সূত্র কি বলো দেখি, একটু আগে পড়লাম 2 টু দি পাওয়ার n - 4 প্লাস 1। এন্ড n মানে হলো কি কার্বন সংখ্যা, তাহলে এখানে কার্বন আছে কয়টা 6টা, তাহলে 2 টু দি পাওয়ার 6 - 4 প্লাস 1। তাহলে এখানে কত আসছে, 2 টু দি পাওয়ার আমাদের আসছে কত 2 টু দি পাওয়ার 2 প্লাস 1। তার মানে কত আসছে আমাদের 4 প্লাস 1, তার মানে কয়টা আসছে আমাদের 5। তার মানে আমরা বলতে পারি এই যে যোগটা দেওয়া আছে এই আমাদের কয়টা সমান দেবে, 5টা সমান দেবে। আর এই 5টা সমান কী কী সেটা আমাদের যেহেতু লিখতে বলছে সেটা আমাদের লিখে দেখাইতে হবে। তাহলে আমরা লিখে যদি দেখাতে চাই, অর্থাৎ 5টা সমান কী কী সেটা যদি আমরা লিখে দেখাতে চাই তাহলে কীভাবে লিখবো, আমরা কার জন্য বের করতেছি C6H14।
তো এটার ক্ষেত্রে যদি বের করতে চাই তাহলে আমরা কী করবো প্রথমে আমরা কী করবো, প্রথম নিয়মটা হলো 1 নাম্বার দিয়ে আমরা কী লিখবো, প্রথম কাজটা কী দেখো, আমি তোমাদের প্রথম কাজটা শেখাচ্ছি, আমি যে নিয়মে করাচ্ছি সেই নিয়মে করার চেষ্টা করো, তাহলে কিন্তু সহজে নির্ণয় করতে পারবা। তো কার্বন যেহেতু 6টা আছে তাহলে প্রথমে 6টা কার্বন দিয়ে দিবা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, প্রথমে 6টা দিয়ে দিবা। তারপর কি 2 নম্বরে আসবে, 2 নম্বরে তুমি কি সিদ্ধান্ত নিবা, যেহেতু আমাদের কি দেয় এই আমাদের অ্যালকেন যেহেতু আমাদের চেইন সমন্বয় দেয়, এবং চেইন সমন্বয় দেওয়ার সর্ব কি যে প্রধান কার্বন শিকল যদি কার্বন সংখ্যা 4-এর থেকে বেশি থাকে বা 4-এর থেকে সমান থাকে সেই দিবে শিকল সমান। তাহলে যেহেতু এখানে আমাদের প্রধান শিকল হলো এটা, প্রধান শিকল আমাদের কয়টা কার্বন আছে 6টা, তাহলে এই অবশ্যই কি দিবে, চেইন সমন্বয় বা শিকল সমন্বয় দিবে। তাহলে চেইন সমন্বয় বা শিকল সমন্বয় নেওয়ার নিয়মটা কি, আমরা কি করবো, এখান থেকে একটা হাইড্রোজেন এই একটা কার্বন আমরা কমাই দেবো, অর্থাৎ 6টা থেকে আমরা 5টা বানাই ফেলবো। যদি 5টা বানাই তাহলে কি হচ্ছে দেখো, দিই 1 2 3 4 5, 5টা বানাইলা। তো তারপরে কি করবো, আরেকটা কার্বন কোথায় যাবে, আরেকটা কার্বন কি করবো, তুমি এই জায়গায় কি দিবা, ঝুলাই দিবা। ওকে, এখন তোমার মনে একটা কোশ্চেন আসতে পারে, ভাই আমি এই কার্বনে না দিয়ে আমি এটা আমার এই কার্বনে দেবো, তাহলে কি হবে, অবশ্যই হবে। তুমি যদি দাও তাহলে দাও, ওটা ওভাবে দিতে পারো, তুমি এটাকে এভাবে দিতে পারো যে কার্বন তুমি কটা রাখবা, 5টা রাখবা, 5টা রেখে তুমি এবার এই জায়গায় অর্থাৎ 2 নাম্বার কার্বনে না দিয়ে তুমি এটা 3 নাম্বার কার্বনে দাও, সমস্যা নাই। ওকে, তারপরে কাজটা কি, তারপর যদি আমরা 4 নাম্বারটা বের করবো, 4 নাম্বার বের করার নিয়মটা কি দেখো, এখন আমাদের কিন্তু এই জায়গায় প্রধান কার্বন শিকলে এখানে কার্বন কয়টা আছে, কার্বন আছে কয়টা 5টা, যেহেতু 5টা কার্বন আছে তো আমরা জানি যে চেইন সমন্বয় আরও দেওয়ার শর্ত কি, যদি আমাদের এখানে 4টা থেকে বেশি কার্বন থাকে তাহলে সেটা আবার কি দিবে, আবার আমাদের চেইন সমন্বয় দেবে। যেহেতু এই জায়গায় আমাদের কি আছে, কার্বন সংখ্যা প্রধান শিকলে 5টা আছে, তার মানে এই আবার চেইন সমন্বয় দেবে। আবার চেইন সমন্বয় দিলে কি করতে হবে, এই 5টা থেকে প্রধান শিকলে একটা কার্বনকে কমায় শিকল আকারে ঝুলাই দিতে হবে। তাহলে এখানে আমাদের কি লিখতে হবে, যে 1 2 3 4, 4টা রাখলাম, তাহলে আরও 2টা কার্বন কি হলো, 2টা কার্বন তুমি এই জায়গায় ঝুলাই দিলে, কার্বন একটা এই জায়গায় একটা কার্বন ঝুলাই দিলা। এখন তুমি বললা যে ভাই আমি এই 2টা জায়গায় আমি ঝুলাই না দিয়ে আমি যদি এভাবে দিই, কীভাবে দিই, কার্বন 1 2 3 4 4 দিয়ে আমি এই একটা জায়গায় না ঝুলাই দিই, আমি 2টা জায়গায় ঝুলাই না দিয়ে আমি যদি জাস্ট একটা জায়গায় এভাবে ঝুলাই দিই, তাহলে হবে কিনা, অবশ্যই হবে। তাহলে দেখো টোটাল আমরা এখন কয়টা পেলাম, এভাবে আমরা 1টা 2টা 3টা 4টা 5টা কিন্তু পেয়ে গেছে। আর আমরা জানি যে এই যোগটা আমাদের 5টা কিন্তু দিবে, সো 5টা লিখে ফেলছে। তারপরে কাজটা কি, তারপর জাস্ট তুমি কি করবা, হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দিবা। তাহলে এখানে কত হবে, এখানে হবে কত আমাদের CH3, এখানে হবে কত CH2, এখানে কত হবে CH2, এখানে কী হবে আমাদের CH2, এখানে আমাদের কী হবে CH2, এখানে আমাদের কী হবে CH3। তো এটার ক্ষেত্রে এখানে কী হবে CH3, এখানে কী হবে আমাদের CH2, এখানে আমাদের কী হবে CH2, এখানে কী হবে CS, এখানে হবে কত CH3, এখানে হবে আমাদের CH3। তো এখানে কত হবে আমাদের CH3, কী হবে আমাদের CH2, এখানে হবে CS, এখানে কত হবে CH3, এখানে হবে CH2, এখানে হবে আমাদের কত CH3। এটার ক্ষেত্রে এখানে কত হবে CH3, এখানে কত হবে CH3, এখানে কত হবে CS, এখানে হবে CS, এখানে কত হবে CH3, এখানে কত হবে CH3, এখানে কত হবে CH3, এখানে কত হবে CH2, এখানে কত হবে CH3, এখানে কত হবে আমাদের, এখানে আমাদের কিছু হবে না, এখানে কত আমাদের CH3, এখানে আমাদের কত হবে CH3। তাহলে এখন তুমি দেখো এই যে প্রত্যেকটা যোগে যদি তুমি কার্বন আর হাইড্রোজেন হিসাব করো, তাহলে দেখবো তোমাদের এই যে আণবিক সংকেত, এই একই আণবিক সংকেত পাওয়া। তাহলে জাস্ট র্যান্ডমলি বোঝানোর জন্য আমি জাস্ট 4 নাম্বারটাই ধরলাম। 4 নাম্বারটা যদি হিসাব করে দেখো, কার্বন কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা কার্বন। হাইড্রোজেন কয়টা, 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14টা, তাই না, এখানে 14টা আছে। এভাবে যদি তুমি প্রত্যেকটা আলাদা আলাদাভাবে কার্বন আর হাইড্রোজেন হিসাব করো, তাহলে দেখবা যে প্রত্যেকটা আণবিক সংকেত কিন্তু একই আসবে। এর জন্য বলা যায় এই যোগরই আমাদের টোটাল আমাদের কয়টা সমাণু পাচ্ছে, 5টা সমাণু পাচ্ছে বা 5টা আমাদের স্ট্রাকচার পাচ্ছি। সো পরীক্ষা যদি এভাবে চলে আসে তাহলে তোমাকে কিন্তু এভাবে বের করে খুব সহজে কিন্তু তোমাকে নির্ণয় করে দিতে হবে। আর বাদবাকি এগুলোর নামকরণটা তোমরা আগে যে আমি তোমাদের নামকরণ শিখাইছি সেই নিয়মে প্রত্যেকটা নামকরণগুলো নিচে নিচে লিখে দেবা, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে। আজকের ভিডিওতে আমি চেষ্টা করলাম যে অ্যালকেনের এভাবে তোমাদের কী করতে হবে, প্রথমে সমাণু বের করা বা সমাণু সংখ্যা বের করার সূত্রটা ফেলবা, আগে ক্লিয়ার করে নিবা যে কি কি ধরনের সমাণু দেখায়, তারপরে তুমি কি করবা, সমাণুগুলো বের করবা। তবে তোমার মনে একটা কোশ্চেন আসতে পারে, কি কোশ্চেন আসতে পারে, যে ভাইয়া আপনি তো বললেন যে অ্যালকেন আমাদের চেইন সমাণু দেখায়, ঠিক আছে, এখানে আমাদের কি সমাণু দেখাচ্ছে, যেমন এখানে এটার অর্থাৎ 1 এবং 2, 1 2 কিন্তু পরস্পর কি হবে, চেইন সমাণু হবে। বাট প্রশ্নটা হলো যেখানে অবস্থান সমাণু কোথায়, অবস্থান সমাণু কোথায়, তোমাকে যদি উদাহরণ দিয়ে বলি, দেখো অবস্থান সমাণুটা কোথায় আমরা পাচ্ছি, অবস্থান সমাণুটা আমরা পাচ্ছি কত, এই 2 আর 3 এর ভিতরে কিন্তু আমরা অবস্থান সমাণু পাচ্ছি। কেন, কারণ দেখো এখানে কিন্তু যে মিথাইলটা আছে, মিথাইলটা ছিল 2 নাম্বার কার্বনে, আর এখানটা হয়ে গেছে 3 নাম্বার কার্বনে। তার অবস্থানটা যেহেতু পরিবর্তন হয়ে গেছে, তাহলে কিন্তু আমরা বলতে পারি 2 আর 3 পরস্পর কী হবে, আমাদের অবস্থান সমাণু হবে। তারপর দেখো যদি তোমাকে যদি বলি যে আমাদের এই 4 আর 5, এই 4 আর 5 পরস্পর কী হবে, 4 আর 5 কিন্তু পরস্পর আমাদের কী হবে, অবস্থান সমাণু হবে। কেন, কারণ এখানে অবস্থান দেখো আমাদের 2 আবার 3, এই 2 আর 3 আমাদের শাখা ছিল, আর পরবর্তীতে এর অবস্থানটা চেঞ্জ হয়ে গেছে, 2 নাম্বারে কিন্তু আমাদের 2টা শাখা হয়ে গেছে। তার মানে বলতে পারি যে আমাদের অ্যালকেন আমাদের কী কী
কি দেয়, অবস্থান সমন্বয় দেখায়, চেইন সমন্বয় দেখায় এবং পাশাপাশি আমাদের আলোক সমন্বয়টাও দেখায়। আলোক সমন্বয়টা আমরা পরবর্তী যে লেকচারগুলো আছে সেখানে আমি ব্যাখ্যা করবো যে অ্যালকেন কীভাবে আমাদের আলোক সমন্বয়টাও দেখায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে। এর পরবর্তী ভিডিওতে আমরা যে অ্যালকিন, অ্যালকাইন বা অ্যালকোহল, তারপর ইথার, এরা কী কী ধরনের সমন্বয় দেয়, এদের সমন্বয় কীভাবে বের করতে হয়, এই সকল ধরনের ভিডিও নিয়ে খুব দ্রুত তোমাদের সামনে চলে আসবো। সেই পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।